আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের মুসলিম সমাজে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে প্রথম সারিতে পড়েও আমরা অনেকে মুশরিক, মানে মুসলিম হিসেবে পরিচয় উপস্থাপন করার পরেও আমরা অনেকে মুশরিক। মুশরিক হওয়ার জন্য অনেকগুলো বিষয়বস্তু উপস্থিত। তার ভিতরে আমরা এখন যেটা দেখাবো কেন আমরা মুশরিক, সেটাও হলো একেবারে ছোট্ট একটি বিষয়। দেখুন এটার ভিতরে কি আছে, আমরা একটু প্রথমে বুঝে নিই। একটা পলিথিন, পলির দুই পাশ ভালো করে বাঁধা। আমরা এখন খুলবো, এটা অনেক শক্ত করে বাঁধা। এই পাশের দুই তাগা খুললাম। এ পর্যায়ে আসি আমরা পলির গিট্টু যেটা, এটা খুললাম। খোলার পর আমরা একটু ভিতরের দিকে যাই, একবারে সাবধানের সহিত আমরা যাচ্ছি। কিছু বালু পাওয়া যাচ্ছে, বালি, সামান্য কিছু বালি, যে দেখুন বালি। এরপরে একটা কাগজ পাওয়া গেল। এরপরে দুইটা কাপড়, একটা হলো স্বাভাবিক জামার, আর একটা হলো অন্য কাপড় পাইলাম আমরা। আর কাগজ যেটা, সেটার ভিতরে কি আছে একটু দেখেন। বিভিন্ন নকশা দেওয়া, এই ধরেন আরবিতে 1 2 3 4 5 6 4 5 এগুলোই লেখা আর কি। তা আসলে এটা কি? এটা আসলে আমাদের মুসলিমরা একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে একে অপরকে যে কোনো বিষয়কে সামনে রেখে হিংসা চলে আসে। হিংসা আসার পরে তাকে মেরে ফেলার জন্য এই শিরকির কাজটা করে, বান মারার কাজ যেটা, এই শিরকি কাজটা করে। তো এই যে দেখুন, এটা হলো যাকে মেরে ফেলবে। ও আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে কিছু চুল আছে, চুল 2-3টা চুল আছে। চুলগুলো দেখা যায় না, একেবারে ছোট ছোট 2-3টা চুলও দেওয়া হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হলো, যাকে মেরে ফেলা হবে তার ব্যবহৃত জামা অথবা তার ব্যবহৃত যে কোনো কাপড়, এরপরে বিভিন্ন নকশা লিখে এরকম কাগজের একটা ব্যবহৃত কাপড়, তো তাকে মেরে ফেলার জন্য এভাবে লিখে মুশরিক একজন বৌদ্ধের কাছে গিয়ে, সেও কিন্তু মুসলিম, যে এই তাবিজ তোমার সহযোগী করবে সেও মুসলিম। তো তার কাছে যদি কেউ নিজে করে, সে নিজে করলে তো অবশ্যই মুশরিক। তো যে সহযোগিতা করবে এই তাবিজ তোমারে কাউকে, সেও মুশরিক, বিনা নির্দ্বিধায়, নিঃসন্দেহে। তো এরকম দিয়ে কিছু টাকার বিনিময়ে সে এরকম পলিথিন পেঁচায়, তো যাকে মেরে ফেলা হবে তার বাড়িতে যে কোনো একটা গাছের সাথে ঝুলাই দিতে বলবে। এই দুইটা তাগি দিয়ে এই তাবিজটাকে ঝুলাই দিয়েছে। যে আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ মাফ করুন, সবাইকে হেদায়েত দিন। যার জন্য করা হয়েছে ওনারা আজ করতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, ওনারা অনেক অসুস্থতার পরে ফিরে এসেছেন। অনেক আল্লাহওয়ালা মানুষ, আমাদের ভাই, প্রিয় ভাই হযরত মাওলানা দাঈ হোসাইন আহমদ হাফিজাহুল্লাহ, অনেক বড় একজন দাঈ। উনি ওনার আহলিয়া এবং বাচ্চাদের জন্য এই তাবিজটা করা হয়েছে। মানে পরপর ওনার সব ক্ষতি হইতে লাগলো। বাচ্চা অসুস্থ, অ্যাক্সিডেন্ট হওয়া, আহলিয়া অসুস্থ হয়ে যাওয়া, এরপরে গবাদি হাঁস মোরগ পশু এগুলো লাগাতার মরতে থাকা। এই সিমটমগুলো যখন সামনে চলে আসছে, তখন উনি স্পষ্ট হয়ে গিয়েছেন যে ওনাকে এই খারাপ কাজটা করা হয়েছে ওনার সম্পর্কে। তো এটা শুধু যে ওনার বিষয় তা না, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে এই কাণ্ডগুলো ঘটে, যার পিছনে এই কালো তাবিজ, কালো জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি গণেশ তাবিজ ঝুলাইলো, মানে গণেশ, হিন্দুরা যেরকম গণেশ ঝুলায়, তাবিজ ঝুলাইলো, সে শিরিক করলো। এভাবে তাবিজের বিষয়ে এরকম পন্থায় যারা তাবিজ করবে, এদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এসব কর্মকাণ্ড থেকে হেফাজত করুন।